বন্ধুরা, আমি রাজন্না এবং তোমাদের ঝিনুক। আর আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি কী রেসিপি বানাচ্ছি তোমরা সেটা পিছনে তো দেখেই বুঝতে পারছো। এখানে হচ্ছে কি পাস্তা, আর এটা হচ্ছে পাস্তা, তোমরা দেখে নাও। পাস্তাটাকে আমি এখন এখানে সিদ্ধ বসিয়েছি, কারণ আমি আজকে পাস্তা বানাবো, চিকেন পাস্তা। ঠিক আছে, তার বানানোর জন্য কী কী লাগবে একটু তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। এখানে খুবই কম উপকরণে তোমরা সব কিছু বানাতে পারবে। সবার ফার্স্টে কী কী লাগছে আমি একটু দেখি। ফার্স্টে দেখো এখানে লাগবে হচ্ছে গিয়ে পাস্তা মশলা এবং পিজার পাস্তা মশলা। এটা তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে। এটা দেখো পিজা পাস্তা সস লেখা আছে, তো এটা লাগবে। আর এখানে লাগবে হচ্ছে গিয়ে মেয়োনিজ। তো মেয়োনিজটাও ইম্পর্টেন্ট, মেয়োনিজটাও লাগবে। আর সাথে লাগবে হচ্ছে ম্যাগি মশলা। তো তোমরা তিনটে জিনিসই মুদিখানার দোকানে পেয়ে যাবে ভালো মতো। এইটা তো খুব ইম্পর্টেন্ট, সব দোকানে আশা করছি পাওয়া যায়। এটা হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলা, তো এটা আমার লাগছে। আর লাগবে হচ্ছে কি টমেটো সস। তো এই কটা জিনিস দিয়ে আমি বানাবো আজকে চিকেন পাস্তা। আর এখানে দেখো পাস্তাটাকে আমি গরম করছি, মানে সিদ্ধ হবে এটা পুরো ভালো করে, দেখতে পাচ্ছ এটা সিদ্ধ হবে। আর এখানে দেখো, এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি আমি, আর এখানে একদম অল্প সামান্য পরিমাণে রসুন কেটেছি। আর এখানে হচ্ছে গিয়ে চিকেনটাকে, এটা মা করে দিয়েছিল, এটা হচ্ছে গিয়ে চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। এটাকে অল্প করে নিয়েছি আমি। তো এইটা হচ্ছে আজকের আমার রেসিপির উপকরণ। এই কটা জিনিস দিয়ে আজকে আমি বানাবো পাস্তা মশলা, এই চিকেন পাস্তা। তো চলো ফার্স্টে আমি আগে গ্যাসটাকে, আমি এখানে যে পাস্তাটা হচ্ছে ওটা হোক, আমি ততক্ষণে জিনিসপত্রগুলো একটু ভেজে নিই। তো এটাকে আমি কড়াইটাকে এখানে বসিয়ে দিলাম। এখানেই আজকে করবো আমি, তো আমি তোমাদের দেখাবো কি করে, এক হাত দিতেই ভাবছি। তো আমি টাইম ল্যাপসে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো গাইস দেখো, এখানে আমি রেখে নিয়েছি। আর টাইম ল্যাপসে দিচ্ছি না, আমি এমনি হাতে করেই করছি। ঠিক আছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে একদম সাদা তেল, অল্প করেই দিচ্ছি, কারণ পেঁয়াজটা ভাজতে হবে। একদম অল্প পরিমাণেই দেবো হচ্ছে গিয়ে। এই যে এটা হচ্ছে সাদা তেলটা, একটু বেশি করে দিলাম কারণ সিদ্ধ হবে, বাট ওর মধ্যে একটুখানি বেশি লাগবে, একটু হালকা বেশি লাগবে। তো অল্প করে দিয়েছি। আরও দুটো জিনিস লাগবে, আমি ভুলে গেছি তোমাদের বলতে। সে দুটো হচ্ছে গিয়ে এই যে চিলি ফ্লেক্স, সেটাও তোমার মুদিখানার দোকানে পেয়ে যাবে। আর লাগবে একটুখানি অরিগানো। তো এই অরিগানো আর চিলি ফ্লেক্সটা ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে। তো এই কটা জিনিস দিয়ে আমি আজকে বানাবো চিকেন পাস্তা। তো দেখো এখন এখানে তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি ছেড়ে দেখি গরম হয়েছে কিনা। এখনও গরম হয়নি, তো হোক গরম। তো একটুখানি আমি নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে করে গরমটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি একদম গ্যাসটাকে, ও আমি গ্যাসটাই জ্বালাইনি, দেখো অবস্থা মাথা খারাপ হয়ে গেছে আমার। গ্যাসটা জ্বালাতে দেখছি এখন বন্ধ কেন গ্যাসটা, নাহলে এতক্ষণে জ্বলে যাওয়ার কথা। তো গ্যাসটা আমি এই যে দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার পাস্তা, যেটাকে আমি একটুখানি হাত দিয়ে বা এই যে একটা কাঁটা চামচ দিয়ে এমনি করে একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো যেটা তোমরা যে কোনো পাস্তা ইউজ করতে পারো, আমি এখানে এরকম পাস্তাটা ইউজ করছি। তোমরা যেটা পাবে তোমরা সেটা দিয়ে বানাতে পারো, খুবই ভালো খেতে হয় এটা। তোমরা আমার থেকে দেখে নাও, তারপরে তোমরা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে বলবে যেটা কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে। তো দেখো এখন তেলটা গরম হচ্ছে। তো এর মধ্যে আমি একটুখানি দেবো হচ্ছে পেঁয়াজটাকে। এই যে দেখো পেঁয়াজটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটু পরে পেঁয়াজটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি রসুনটা দেবো। ঠিক আছে, তো এখন এটাকে একটুখানি হালকা নাড়াচাড়া করে একটু যখন ব্রাউন ব্রাউন হয়ে আসবে, তখন এর মধ্যে একটুখানি সামান্য নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো। আর তারপরে দেবো হচ্ছে গিয়ে এই যে এই রসুনটাকে। তো একটুখানি নাড়াচাড়া করে নিই ভালো করে। এই যে দেখো নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা একটু যখন ব্রাউন ব্রাউন শেপে চলে আসছে, সেটা তখন একটুখানি নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে, একদমই অল্প পরিমাণে, এই যে দেখতে পাচ্ছ নুন, অল্প করে দিলাম নুনটা। তো একদম অল্প করে নুন দিলাম। আর দেবো হচ্ছে এই যে ব্ল্যাক পেপার। তো গোলমরিচের গুঁড়োটা না দিলেও হয়, বাট আমি একটু দিচ্ছি, আমার কাছে অ্যাভেলেবেল আছে তাই। তোমরা যেমন থাকবে তোমাদের কাছে, যদি তোমরা ঝাল কম খাও তাহলে নাও দিতে পারো, আর যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা দিতেই পারো। তো এখানে আমি জাস্ট গোলমরিচের গুঁড়োটা ইউজ করছি আর চিলি ফ্লেক্স ইউজ করছি। আমি কাঁচা লঙ্কাটা ইউজ করছি না, এর মধ্যে কাঁচা লঙ্কা দিলেও খুবই ভালো হয়। ও হো, আরেকটা জিনিস বেশি ইম্পর্টেন্ট, তো সেটা একটু দেখিয়ে নিই। সেটা এখানে লাগবে হচ্ছে গিয়ে চিকেন পাস্তা বানাচ্ছি, এটা বলতেই ভুলে গেছি, যেটা হচ্ছে চিকেন মশলা, চিকেন কারি মশলা, এটাও লাগবে। এইটা হচ্ছে কি মেন, এটা ছাড়া হবে কি করে। তো এইটা আমি যে কোনো মুদিখানার দোকানে বলে দিচ্ছি, এটাও তোমরা যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবে। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে যে আমি রসুনটা বলেছিলাম, সেই রসুনটা একদমই অল্প পরিমাণে নিয়েছি, বললাম বেশি লাগবেই না এটা। রসুনটা যারা খেতে পছন্দ করো তারা দিতে পারো, এখানে আমি পছন্দ করি বলে আমি অল্প সামান্য পরিমাণে রসুনটা দিলাম। তো এটাকে আমি নাড়াচাড়া করবো, আর ওদিকে আমার পাস্তাটা সিদ্ধ হচ্ছে, এক্সকিউজ মি। তো এই দেখো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, দেখতে পাচ্ছ তোমরা যে এটা কতটা এক্সকিউজ মি হয়েছে। তো এটাকে চলো আমি এরপরে এর মধ্যে অনেক কিছু দেওয়ার আছে, তো একটু পরে আবার আসছি। তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি, চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি দেবো হচ্ছে এই যে চিকেন মশলাটা, এই যে চিকেন কারি যে মশলাটা আছে ওটা দেবো। তো এটাকে এক হাত দিয়ে করাটা, এক সেকেন্ড দাঁড়ো। এখানে দেখো আমি দিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে চিকেন মশলাটা। এই মশলাটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নেবো। তারপরে দেবো হচ্ছে ম্যাগির মশলাটা। আর ওদিকে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, ওটাকেও নামাতে হবে। তো এই দেখো এই যে চিকেনটা আমি ভালো করে রান্না করে নিয়েছি। এই যে এর মধ্যে এবারে আমি সসগুলো, তারপরে যে ম্যাগি মশলাটা আছে ওটা আমি দেবো। তো একটু পরে আবার আসছি। এবারে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে পিজার পাস্তা মশলাটা, এই
সসটা পুরোটা এখন দেবো না, এখন অল্প দিচ্ছি। না তুমি এবার কি বলছিলে বলো। এই তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। কেমন আছো সবাই? আমার চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে দেখো রান্নাঘরে প্রথম কি রান্না করছে, চিকেন পাস্তা। প্রথম করছে হচ্ছে গিয়ে চিকেন পাস্তা। তো এই রেসিপিটা একদমই ওর নিজস্ব, আমি কোনো রকম কোনো কিছু হেল্প করিনি। হ্যাঁ, শুধু চিকেনটা একটুখানি সিদ্ধ করে নুন হলুদ দিয়ে একটু কাটা দিয়ে একটু ছাড়িয়ে ওটা শুধু দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে ম্যাগি হট অ্যান্ড সুইট এই যে সসটা। ওদিকে পাস্তা সিদ্ধ করতে বসিয়েছে। গ্যাসটা একটু বাড়িয়ে দেয়, পাস্তাটা গ্যাসটা বাড়িয়ে নিয়ে অল্প দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবে তোমরা খেতেই পারো, তাই তো? তখন ব্রেকফাস্টেও খাওয়া যায়, ব্রেকফাস্টেও পাস্তা করে খাবে লোকে। যে আচ্ছা, আমার মতো। হ্যাঁ, যে ওর মতো আর কি, ওর তো এইসবই ভালো লাগে সেই জন্য বলছি। এটার পরে আমি এখানে দিচ্ছি হচ্ছে মেয়োনিজ, দেখালাম আমি আগে। প্রথমে কিন্তু এই রান্নার দিকে বেশ ন্যাক আছে, ও টুকটাক করে এটা ওটা সেটা এই নানান কিছু দিয়ে একটা বানিয়ে নেয়, যেটুক ছিল সেটুকু নিয়ে লাস্ট অব্দি তারপর যেটা তৈরি হয় সেটা কিন্তু খেতে মন্দ হয় না, মানে মোটামুটি ভালো হয়। হ্যাঁ, সেটাই বলছে, ভালো হয় না। না না, খুব ভালো হয়, একদম খুব টেস্টি হয়। চিকেনের মধ্যে হ্যাঁ কি কি দিলি সেটা একটু বল না, দেখিয়েছিস বন্ধুদের সবাইকে? এখানে ম্যাগি মশলা দিয়েছি, চিকেন মশলাটা দিয়েছি, চিকেন কারি, ওটা তো ছাড়া চিকেন পাস্তা হবে কি করে। এর মধ্যে এখন এটা হয়ে গেছে, পাস্তাটা দেবো। পাস্তাটা কি সিদ্ধ হয়েছে? একটু বাড়িয়ে নিতে বললাম যে। বাড়ানো আছে তো, প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটুক্ষণ লাগবে। মোটামুটি আমার কাজ আর কি ও কমিয়ে দেয়, আর এরকম বাড়ি দেয় না কড়াইতে। এটা গেল চিকেন মশলা, যা পারছে দিয়ে দিচ্ছে, এই ভালোই হবে খেতে। আর দেখো বন্ধুরা, এখানে তোতনের চিকেন পাস্তা রেডি হয়ে গেছে। এই যে সিদ্ধ পাস্তাটা ও এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে। এই যে তোতন, কেমন লাগলো রান্না করে? হেভি। এবার খেয়ে এটা বলার পালা যে কেমন হয়েছে। মানে তুই খাবি, তুই দেখ বন্ধু কেমন হয়েছে। না আমি খাবো না, একটু না, আমার একদম ভালো লাগে না। দেখো লাল লাল ঝাল ঝাল, না ঝালটা একটু কমই ঝাল হয়েছে, অল্প একটু লঙ্কা দিয়েছি। দিদির জন্য রাখি, দিদিও এসে বলবে কেমন হয়েছে। আচ্ছা, দিদির জন্য রাখ। তো রেসিপিটা তোমরা পুরোটা দেখলে বন্ধুরা, বাড়িতে বানিয়ে একদম বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো, করে বলো যে তোতন কেমন পাস্তাটা বানিয়েছে। এই দেখো, দেখতে তো দারুণ ইয়ামি হয়েছে। এর উপর চিজটা মিশিয়ে শুধু, এর মধ্যে আবার চিজ দিবি? তাহলে তো চিজি চিকেন পাস্তা হয়ে গেল। অল্প করে চিজ নিয়ে এসছে, থেকে চিজ গেল। দিদি ভাইয়েরটা রেখে দিলে ভালো হতো না? দিদি ভাই যখন গলে যাবে, গরম করে দিতিস। দেখা যাক, আমারটা একটু বেশি দিই। রেডি, রান্নাঘর পুরো ছত্রাকার করে দিয়েছে। সে যাই হোক, সন্ধ্যাবেলার একটা থেকে আমাকে ছুটি দিয়েছে তোতন আজকে। যাবে হচ্ছে আরো কি এগুলি? এগুলো হচ্ছে অরিগানো, যা পারছে আর কি তাই দিচ্ছে। এটা দিতে হয়, অল্প করেই দিলাম। হয়েছে? এবার এই দেখো রেডি হয়ে গেছে চিজি চিকেন পাস্তা। বলো এরকম রেসিপি যদি আরো দেখতে চাই কমেন্ট করতে। ও আচ্ছা, তোর কাছে এরকম আর কত রেসিপি আছে শুনি। তো চলো, কেমন হয়েছে ও খেয়ে তোমাদেরকে বলছে, দাঁড়াও। তো এই দেখো বসে বসে এই যে খাচ্ছে। কেমন হয়েছে বল খেয়ে? তুই বানিয়েছিস, তুই খা, আমার ভালো লাগে না, ফেলেই দিলি। আমার মুখে খুব ভালো হচ্ছে। ভালো লাগছে না,
খুব ভালো হয়েছে। এটা খাবো, হেভি বানিয়েছি। হেব্বি বানিয়েছিস? শুনতেই পেলে বন্ধুরা, ও হেব্বি বানিয়েছে। আর ওর থেকে খাওয়ার জন্য এই যে কে বসে আছে দেখছো? চার্লি কি খাচ্ছে? তোমাকে দিচ্ছে না? তোমাকে দিচ্ছে না? এগুলো খায় না, এগুলো তোমার জন্য নয়। তো বন্ধুরা দেখো, এখন আমি রাত্রের ডিনারের জন্য এই যে মাছের ঝোল করছি। তোমরা তো এতদিনে নিশ্চয়ই জেনেই গেছো যে আমার দুই মেয়ের কেউই খুব একটা মাছ পছন্দ করে না, তবে ওদের কথা বললে ভুল হবে। আমি নিজেও আসলে মাছ অতটা ভালোবাসি না দেখে ওরাও অতটা মাছ খেতে ভালোবাসে না। তো ওরা এইরকম ছোটো সাইজের রুই মাছ, এই যে যেরকম আমি ভাবছি সেই রকম সাইজের ছোটো রুই মাছ আর কি খেতে ওরা ভালোবাসে। তো সেই মাছের ঝোলই আজকে করছি। আর মাছের ঝোলটা আমি আজকে ওই আলু, আদা, টমেটো এইসব দিয়ে করবো না। এমনিই ছোটো মাছের ঝোল আদা টমেটো দিয়ে ভালো লাগে না, কালো জিরে টমেটো দিয়ে পাতলা করে ঝোল করলে খেতে ভালো লাগে। আজকে করছি হচ্ছে কি দেখো, এখানে কালো সর্ষে, সাদা সর্ষে আর একটু পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটা তলায় চলে গেছে। এই যে আজকে করবো হচ্ছে গিয়ে সর্ষে পোস্ত দিয়ে এই রুই মাছটা। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমি কীভাবে এই মাছের ঝোলটা করি। মাছের ঝোলটা খেতে ভীষণ টেস্টি হয়, তো পুরোটা দেখো। তো এই দেখো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি আমি। আর এর মধ্যে আমি আর একটু অল্প সর্ষের তেল দেবো। অন্য রান্না সাদা তেলে করা পেলেও মাছের ঝোল বা মাংস বলো, সর্ষের তেল ছাড়া কিন্তু চলেই না। আর একটু অল্প সর্ষের তেল আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে দেখো হাফ চামচ, এই ছোটো চামচের একদম চামচ কালো জিরে, আর একটু হাফ চামচ মতো দিলাম। আর তার সাথেই দিয়ে দেবো হচ্ছে গিয়ে একদম কুচনো পেঁয়াজ। এই যে এবার এই পেঁয়াজটা দিয়ে কালো জিরে দিয়ে আমি একটু ভেজে নেব। নিয়ে যে পেস্টটা মানে তোমাদের দেখালাম যে যেটা পেস্ট করছি আর কি, এই দেখো পেস্ট আমি করে নিয়েছি। টাইট হয়ে গেছে রে, খুলতে পারছি না। এই দেখো সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়ে আমি এই পেস্টটা করে নিয়েছি। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে খুব হালকা, একদম লাল লাল করে ভাজার দরকার নেই, জাস্ট শুধু পেঁয়াজের এই কাঁচা গন্ধটা চলে যাবে। একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে একটু হলুদ গুঁড়ো। এই দেখো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তার সাথেই দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এটা দিয়ে অল্প একটু জল দিয়ে নেব। হলুদ গুঁড়োর সাথে শুধু হলুদ গুঁড়ো দিয়েও করা যায়, কিন্তু সাথে একটু এই লাল লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা একটু ভালো লাগে, দেখতে একটু সুন্দর হয়। এটা এমনি হলুদ দিয়েও দারুণ খেতে লাগে। এবার আমি এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। এই দেখো জল দিয়ে এখানে গুঁড়িয়ে দেবো। দিয়ে যেটুকু পেস্ট লেগে রয়েছে ততনই বলে দিল এই যে, বা জল দিয়ে ঘুরিয়ে নেবে না, অল্প একটু জল দিয়ে রাস্তায় কুকুরগুলো দেখো কি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। এরপরে মাছটা দেবে এর মধ্যে। মাছটা
মাছটা একদম লাস্টে একটু জলটা এই যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি বাটার সময় কোনো রকম কোনো কাঁচা লঙ্কা একসাথে দিয়ে বাটিনি, যেহেতু তোতন অতটা ঝাল খেতে পারে না দেখে আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তোমরা কিন্তু যে যেরকম ঝাল খাও একসাথে বেটে নিলেও খুব ভালো হয়, নতবা আমার মতো করে একটু চিড়ে দিয়ে দেবে, তাহলেও খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তো এই দেখো ফুটতে শুরু করেছে, আর এই অবস্থায় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন ঝালটা অবশ্যই করে অ্যাকর্ডিং টু টেস্ট। ফুটে গেলে দেখো 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, ভালো করে ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো। তো দেখো মাছের ঝোল আমার একদম রেডি, শুধু নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, দিয়ে একটু নামিয়ে নেবো। হয়ে গেছে আমার সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোল রেডি। গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিলাম। দেখে তো দুর্দান্ত লাগছে, এটা যেরকম দেখতে দুর্দান্ত লাগছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো তোমরা রেসিপিটা একবার ট্রাই করো, আর অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। তো বন্ধুরা দেখতেই পেলে আজকে রাত্রেবেলা কী কী রান্না করলাম, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম। মাছের ঝোলটা তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো। জানি সবাই জানো সর্ষে পোস্ত দিয়ে কীভাবে রান্না করে, কিন্তু এক একজনের রেসিপি তো এক এক রকম হয়। তো আমারটা আমি করে দেখালাম তোমাদেরকে, তোমরা প্লিজ এইভাবে একবার ট্রাই করো আর আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের। আর এখন দেখো ঘরে চলে এসেছি, আর এসে দেখাচ্ছি যে তোতন কী করছে। তো এই দেখো আমার সাজুনি কি করছে, ওর ক্লিপ দুল সব নিয়ে এই যে বসেছে, দেখছো ওর ভান্ডার। আমার থেকে বেশি জিনিস ওর রয়েছে। কিরে একটু বল, কি করছিস তুই? ও এগুলো গোছাচ্ছে এই যে। তো তোমরা যদি দেখতে চাও একদিন আমাকে প্লিজ কমেন্টস করো, আমি অবশ্যই ওকে নিয়ে বসিয়ে দেখাবো। ওর দুল ক্লিপ সব কিছুর একদম ভান্ডার। তো বন্ধুরা দেখতেই পেলে যে তোতন কী করছে, কী কী নিয়ে বসেছে। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।